বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, সে কেন তৃণমূলে আসবে আমি জানি না। আর তৃণমূলের তাকে তো কোনো দরকার নেই। রাজনৈতিক দলের বিরোধী দলনেতা বলে সার্বজনীন মঞ্চ থেকে আমি হিন্দুদের বিধায়ক, আমাদের সরকার গঠন হলে আমরা মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। যারা নিজেদের স্বঘোষিত সনাতনী বলে বুক পেটায়, তারা আজকে তাদের দলের একটা নেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি সস্ত্রীক যদি পুজো দিতে যান তাহলে তাকে গালাগাল দিচ্ছেন কেন? এটাই তো বুঝতে পারছি না। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মানে মারাদোনাও আছে, মেসিও আছে, আমাদের অন্য লোক নিয়ে তো কোনো লাভ নেই। দাবাজ, চিটিংবাজ, বিজেপির জালি হিন্দুগুলোর মুখোশ খুলে দিচ্ছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষকে বিজেপির নেতারাই আক্রমণ করছে। এটা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হিসেবে আমাদের কাছে অত্যন্ত মনোরঞ্জনের বিষয়। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুর মতো গরু খেকো হিন্দু, ও তো আগে গরু খেত, এখন নতুন সনাতনী হয়েছে। ওদের গাত্রদাহ হচ্ছে যে কি করে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এরকম একটা জগন্নাথ ধাম তৈরি হলো যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীরা নারায়ণ দর্শন করতে যাচ্ছে। নিজের পার্টিতে সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তখন তিনি নিজেই বললেন যে আমাকে যদি শরীরে কেটে দেয়া হয় তাহলে আমার যে রক্ত বেরোবে সেটাও বিজেপি নারায়ণ দর্শন করতে পারে, এবং তিনি এই মন্দিরটিকে মা মাটি মানুষকে উৎসর্গ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের স্বার্থে শুভেন্দু অধিকারীকেও তো আমন্ত্রণ পাঠিয়েছিল, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছিল, প্রদীপ ভট্টাচার্যকে পাঠিয়েছিল, বিমান বসুকে পাঠিয়েছিল, তারা আসেননি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমি বিশ্বাস করুন, আমি গতকাল থেকে একটা বড় বাটি পপকর্ন নিয়ে বসে সংবাদ মাধ্যম দেখছি আর মজা নিচ্ছি। আমি মনে করি বাংলা হান্টের সকল দর্শককেও পপকর্ন নিয়ে বসে দিলীপ ঘোষ ভার্সেস বিজেপি, দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু, দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত, দিলীপ ঘোষ ভার্সেস সৌমিত্র খাঁ, অর্জুন সিং, রুদ্রনীল, এইগুলো মজা নেওয়া উচিত। তিনি সাক্ষাৎও করেন, কিন্তু এই সাক্ষাতের পরেই দেখা যায় রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে গুঞ্জন, তাকে নিয়ে চর্চা, এবং গতকাল কোলাঘাটে তার নিজস্ব অর্থাৎ বিজেপি দলীয় কর্মীদের কাছ থেকে তাকে গো ব্যাক স্লোগান শোনা হয়। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? কারণ বারংবার তাকে নিয়ে যে গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে যে তিনি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যোগদান করতে চলেছেন, এরকম। দেখুন, তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করবেন না এইসব ব্যাপার আমরা কিছু জানি না। আমি একটাই কথা বলতে পারি, বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, সে কেন তৃণমূলে আসবে আমি জানি না। আর তৃণমূলের তাকে তো কোনো দরকার নেই। আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আমাদের দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মানে মারাদোনাও আছে, মেসিও আছে, আমাদের অন্য লোক নিয়ে তো কোনো লাভ নেই। প্রথম হচ্ছে 1, 2, জগন্নাথ ধাম দীঘাতে স্বয়ং নারায়ণ দিদির হাত ধরে বাংলায় এসছেন। সেখানে যদি একজন হিন্দু সস্ত্রীক পুজো দিতে যায় তাহলে অপরাধটা কোথায়? যে রাজনৈতিক দল ওপেনলি বলে যে আমরা হিন্দুদের দল, যে রাজনৈতিক দলের বিরোধী দলনেতা বলে সার্বজনীন মঞ্চ থেকে আমি হিন্দুদের বিধায়ক, আমাদের সরকার গঠন হলে আমরা মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো, যারা নিজেদের স্বঘোষিত সনাতনী বলে বুক পেটায়, তারা আজকে তাদের দলের একটা নেতা যিনি হিন্দু ধর্মে বিশ্বাসী, তিনি সস্ত্রীক যদি পুজো দিতে যান তাহলে তাকে গালাগাল দিচ্ছেন কেন? এটাই তো বুঝতে পারছি না। তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে ঘটনা ঘটছে, যেখানে দিলীপ ঘোষ বিজেপির প্যান্টুল খুলে দিচ্ছে, যেখানে এই ধান্দাবাজ চিটিংবাজ বিজেপির জালি হিন্দুগুলোর মুখোশ খুলে দিচ্ছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষকে বিজেপির নেতারাই আক্রমণ করছে, এটা তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক হিসেবে আমাদের কাছে অত্যন্ত মনোরঞ্জনের বিষয়। আমরা পপকর্নের বাটি নিয়ে রোজ সংবাদ মাধ্যমে এই নাটক দেখছি, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্টারেস্ট নেই। আমরা বহুবার বলে এসছি যে বিজেপির গোয়াল ঘরে সাংঘাতিক গোঁতাগুতি, শুভেন্দু ভার্সেস সুকান্ত ভার্সেস দিলীপ ঘোষ, আজকে এটা প্রকাশ্যে চলে এসছে। এরা নিজেদের মধ্যে গোবর ছোঁড়াছুড়ি করছে, তৃণমূল কংগ্রেস মজা নিচ্ছে, এর বাইরে তো আর কিছু নয়। আচ্ছা, আপনি বললেন যে তিনি একজন হিন্দু হয়ে মন্দির উদ্বোধনীতে গেছেন, সেখানে সেই বিষয়টি নিয়ে কারো কোনো সমস্যা থাকার দরকার নেই, প্রয়োজন পড়ে না, কিন্তু এই মন্দির উদ্বোধনকে তো বিজেপির তরফ থেকে শুধু মন্দির উদ্বোধন হিসেবে দেখছে না, তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠান হিসেবে দেখছে, এবং সেখানে বিজেপি নেতা হয় তিনি অংশগ্রহণ করেছেন। মূর্খের মতো কথা। তাহলে কি বিজেপি বলবে অযোধ্যার রাম মন্দিরটা নরেন্দ্র মোদীর পলিটিক্যাল ইভেন্ট ছিল?
এটা বলুক তাহলে বিজেপি যে অযোধ্যার রাম মন্দির ইনগরেশন বিজেপির আর নরেন্দ্র মোদীর পলিটিক্যাল ইভেন্ট ছিল। দেখুন একটা কথা আপনাকে বলি, এই জগন্নাথ ধাম দীঘায় এটা তৃণমূল কংগ্রেসের মন্দির নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারেরও মন্দির নয়, এটা স্বয়ং নারায়ণ জগন্নাথ দেবের মন্দির, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতের সর্বরাজনৈতিক মতাদর্শের মানুষ, সে বাংলার হোক ভারতবর্ষের হোক বিশ্বের মানুষ আসতে পারে, পুজো দিতে পারে, নারায়ণ দর্শন করতে পারে, এবং তিনি এই মন্দিরটিকে মা মাটি মানুষকে উৎসর্গ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যের স্বার্থে শুভেন্দু অধিকারীকেও তো আমন্ত্রণ পাঠিয়েছিল, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছিল, প্রদীপ ভট্টাচার্যকে পাঠিয়েছিল, বিমান বসুকে পাঠিয়েছিল, তারা আসেননি। কে আসবে কে যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি কেউ নারায়ণ দর্শন করতে আসে, কেউ পুজো দিতে আসে, কাউকে তো কোনো তো বাধা নেই তাতে। আসল ব্যাপারটা হচ্ছে শুভেন্দুর মতো গরু খেকো হিন্দু, ও তো আগে গরু খেত, এখন নতুন সনাতনী হয়েছে, ওদের গাত্রদাহ হচ্ছে যে কি করে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এরকম একটা জগন্নাথ ধাম তৈরি হলো যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীরা নারায়ণ দর্শন করতে যাচ্ছে। এটাতে ওর প্রবলেম হচ্ছে, কারণ এরা তো হিন্দু নয়। আমি বারংবার যে কথাটা বলে এসেছি, আবারও বলছি, যারা প্রকৃত হিন্দু প্রকৃত সনাতনী তারা বিজেপি নয়, আর যারা বিজেপি তারা জালি হিন্দু, তারা দাঙ্গাবাজ। সেটা আবারও প্রমাণ পাচ্ছে এদের নিজেদের খাওয়াখাওয়ির মধ্যে দিয়ে। এরপরে যদি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, আপনারা কি মেনে নেবেন, তাকে স্বাগত জানাবেন? আমাদের মানা না মানাটা কোনো ফ্যাক্টরই নয়। রাজনীতিতে 1 ঘন্টা বাদে কি হবে কেউ জানে না। আমরা তো শুভেন্দু অধিকারীর মতো টিয়া পাখি নিয়ে বসে নেই যে ভবিষ্যৎবাণী করব। রাজনীতির সম্ভাবনার পেশা, এখানে যে কোনো জিনিস যে কোনো সময় ঘটতে পারে। কিন্তু দিলীপ ঘোষের মতো নেতা যদি কোনো দিন তৃণমূল কংগ্রেসে জয়েন করে বা যোগদান করে, তাহলে সেই সিদ্ধান্ত নেবেন একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য। কিন্তু আমি আবারও বলছি, আমার মনে হয় না এটা হবে। তার কারণ এর উত্তর দিলীপ ঘোষ স্বয়ং দিয়েছেন। জগন্নাথ ধাম দর্শন করার পর পরের দিন সকালবেলা দীঘাতে তিনি যখন নিজে প্রেস কনফারেন্স করে নিজের পার্টিতে সার্জিক্যাল স্ট্রাইক করলেন, তখন তিনি নিজেই বললেন যে আমাকে যদি শরীরে কেটে দেয়া হয় তাহলে আমার যে রক্ত বেরোবে সেটাও বিজেপি। তিনি তো নিজের মুখে প্রকাশ করে দিয়েছেন যে তিনি বিজেপির সক্রিয় কর্মী, একনিষ্ঠ কর্মী, বিজেপি দলের নেতা। মতবিরোধ মতপার্থক্য ছিল, আছে, আগামী দিনেও থাকবে। একটা সৌজন্যে সাক্ষাতে যদি একটা বিপরীত মতাদর্শের বিপরীত দলের লোক যদি একটা মন্দিরে পুজো দিতে যায়, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করার কথা আসছে কোথা থেকে, আমি তো সেটাই বুঝতে পারছি। আপনি যেই বক্তব্যের কথা বললেন যে নিজের পার্টির উদ্দেশ্যে তিনি নানান বক্তব্য রেখেছিলেন, তার পরের দিনই সেখানে দাঁড়িয়ে তার সেই বক্তব্যকে ঘিরেও অনেক মন্তব্য এসেছে, যেখানে তিনি নাম না করে বহু বিজেপির নেতৃত্ববৃন্দের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে 2021-এর পরে কেন ভোটের শতাংশ কম হয়ে গেছে, 2021-এ তিনি যে হাতে যে সকল সাংসদ থেকে শুরু করে বিধায়কদের তুলে এনে দিয়েছিলেন সেই সংখ্যা কেন হ্রাস হয়েছে, এবং প্রশ্ন তুলেছিলেন সর্বাধিকভাবে যে বঙ্গ বিজেপি যারা নেতৃত্ববৃন্দরা আছে তারা ঠিক কি দিচ্ছে দলকে। দেখুন, একটা কথা বলি, দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন, কথাগুলো কিন্তু ভুল নয় কোথাও। আজকে সৌমিত্র খাঁ হোক বা রুদ্রনীল ঘোষ হোক, এরা এতবার রং বদলেছে, এদের দেখলে গিরগিটিরাও লজ্জা পায়। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে রাজনীতি করত। শুভেন্দু অধিকারী রাজনৈতিক জন্মদাত্রীর মা মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা তো ঠিক। সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে, তার বাবাকে সাংসদ করেছেন, তার ভাইকে সাংসদ করেছেন, তার আরেক ভাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হয়েছিল, আরেক ভাইয়ের বউ বড় পদে ছিল, পারলে তো নিজের বাড়ির ল্যাবরেটরটাকে কাউন্সিলর বানিয়ে দিত। তারপরে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য নিজের পিঠের চামড়া বিজেপির থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছোড়া মেরে বিজেপি জয়েন করেছে শুভেন্দু অধিকারী। এটা তো ভুল নয়, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। তো দিলীপ ঘোষ যে কথাগুলো বলছে সে কথাগুলো তো ঠিক, কথাগুলো তো কাটা যাবে না। কিন্তু আবারও
তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে এর সাথে কোনো লেনাদেনা নেই। এটা বিজেপি নামক গোয়াল ঘরের তাদের নিজেদের মধ্যে গোঁতাগুতি, নিজেদের মধ্যে গোবর ছোড়াছুড়ি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমি বিশ্বাস করুন, আমি গতকাল থেকে একটা বড় বাটি পপকর্ন নিয়ে বসে সংবাদ মাধ্যম দেখছি আর মজা নিচ্ছি। আমি মনে করি বাংলা হান্টের সকল দর্শককেও পপকর্ন নিয়ে বসে দিলীপ ঘোষ ভার্সেস বিজেপি, দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু, দিলীপ ঘোষ ভার্সেস সুকান্ত, দিলীপ ঘোষ ভার্সেস সৌমিত্র খাঁ, অর্জুন সিং, রুদ্রনীল, এইগুলো মজা নেওয়া উচিত। আপনার কি মনে হয় যে আগামী বছরেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন, এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতির নাম চিহ্নিত করা হয়নি, সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্য কোথাও দলকে তার গুরুত্ব মনে করিয়ে দেওয়া হচ্ছে? বিজেপি দলটা তো বলে কিছু নেই, বিজেপির কিছু ভোটার তৈরি হয়েছে যাদের এরা ওই হিন্দু মুসলিম করে মগজ ধোলাই করেছে। এদের তো সংগঠন বলে কিছু নেই। বাংলায় আজকের দিনে প্রায় 80,000 বুথ আছে। যদি বিজেপি বা শুভেন্দু অধিকারী শ্বেতপত্র প্রকাশ করে 80,000 বুথে বসার 80,000টা এজেন্টের নাম দিয়ে দেয় না, আমি রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলছে। এদের লোক নেই, এদের সংগঠন নেই, এরা মানুষের কাছে অপ্রাসঙ্গিক। কিছু মগজ ধোলাই করা লোক যারা এই হিন্দু মুসলিম এই ন্যারেটিভে বিশ্বাস করে, তারা এদের ভোট দেয়, এছাড়া কেউ এদের ভোট দেয় না। আর বিজেপির মধ্যে তো কিছু নেই। দিলীপ ঘোষ যে কথাগুলো বলছে সত্যি। তপন শিকদারের পরে দিলীপ ঘোষ যখন বাংলার সভাপতি হলো বিজেপির, এটা তো বাস্তব কথা যে বিজেপির সফলতম সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার নয়। ও যদিও ফোড়ন কেটে মন্ত্রী হয়েছে, বাট সফলতম সভাপতি তো দিলীপ ঘোষ। তার নেতৃত্বে বিজেপি 3 থেকে 77 বিধানসভায়, 19টা সাংসদ, 121টা বিধানসভায় লিড ছিল। আর দিলীপ ঘোষকে শুভেন্দু জয়েন করার পর লাথি মেরে পাঠিয়ে দিল প্রথমে আন্দামান, তারপরে জেতা সাংসদকে মেদিনীপুর থেকে লাথি মেরে আসানসোলে পাঠিয়ে হারিয়ে দিল। আর শুভেন্দু আর সুকান্তর এই মানিক জোড়ের কম্বিনেশনে বিজেপির 1 ডজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে, সাংসদ সংখ্যা 19 থেকে 12, আর 2026-এর ভোটের পর দেখবেন বিধায়ক সংখ্যা 30-এর নিচে নেমে গেছে। এটা হতে চলেছে, আর দিলীপ ঘোষ এটা দেখতে পাচ্ছে। দিলীপ ঘোষও রক্তমাংসের মানুষ, ওর সাথে যা অত্যাচার হয়েছে, ওর সাথে যা নোংরামি হয়েছে, ও তার বদলা নিচ্ছে, বদলাটা প্রকাশ্যে নিচ্ছে, তাই আমাদের মনোরঞ্জন হচ্ছে। আচ্ছা দাদা, একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা জানি যে ইতিমধ্যে কাস্ট সেন্সাসের কথা বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং এই কাস্ট সেন্সাস নিয়েই এর আগে আমরা কেন্দ্রের তরফ থেকে বিরোধিতা, অর্থাৎ বিজেপির তরফ থেকে দেখেছিলাম বিরোধিতা করতে, যেখানে ক্ষেত্রে যদি বলা যেতে পারে অন্যান্য বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে বারংবার কাস্ট সেন্সাসের কথা বলেছেন। রাহুল গান্ধীর মুখেও বেশ কয়েকবার এই কাস্ট সেন্সাস করার জন্য কথা বলেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে কেন্দ্রের তরফ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেই সিদ্ধান্তে তারা একসময় বিরোধিতা করেছিলেন। দেখুন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এরা দেশটাকে শেষ করে দিচ্ছে, এরা দেশটাকে দৈনন্দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে। কাস্ট সেন্সাস একটা কমপ্লিকেটেড টপিক। আমি শুধু একটাই কথা বলবো, আজকে 10 দিন পার হয়ে গেল, 200 কিলোমিটার ভারতবর্ষের মধ্যে ঢুকে পাকিস্তান সমর্থিত জঙ্গিরা নিরীহ ভারতীয় পর্যটকদের গুলি করে খুন করেছে। তাদের এখনো বদলা নেওয়া হয়নি। ভারতবর্ষের মানুষের মধ্যে বিভৎস রাগ, বিভৎস ক্ষোভ আছে। ভারতবর্ষের মানুষ বদলা চাইছে। আর নরেন্দ্র মোদী আজকের দিনে কেরালায় দাঁড়িয়ে ভোট প্রচার করছেন, নোংরা রাজনীতি করছেন। এখনও অবধি, আজকের দিন অবধি কোনো কিচ্ছু হয়নি পাকিস্তানের বিরুদ্ধে, শুধু নাটক হচ্ছে। জল বন্ধ করে দেবো, ভিসা ক্যান্সেল করে দেবো, এইসব ললিপপ, এইসব নাটক। ভারতবর্ষের মানুষ কি বোকা? তারপরে আমাদের বাংলার একজন জওয়ান পিকে সাহু, 8 দিন ধরে পাকিস্তানরা তাকে কবজা করে রেখেছে, এখনও ছাড়েনি। সেই নিয়ে নরেন্দ্র মোদী বিজেপির মুখে কোনো কথা নেই। আমাদের জওয়ানকে আটকে রেখেছে, 26 জন ভারতীয়কে চিহ্নিত করে খুন করে দিয়ে চলে গেল। তারপরের দিন থেকে শুভেন্দু হিন্দু মুসলিম নাটক শুরু করলো, গদি মিডিয়া হিন্দু মুসলিম নাটক শুরু করলো, বিজেপি নেতারা হিন্দু মুসলিম নাটক শুরু করলো। এইদিকে পাকিস্তানে রোজ উকসাচ্ছে, পাকিস্তানের মতো একটা চারানার জঙ্গি দেশ আমাদের চোখ রাঙাচ্ছে, রোজ উকসাচ্ছে। আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ বসে বসে হাততালি মারছে। নরেন্দ্র মোদী জঙ্গি হানার পরের দিন বিহারে প্রচার করছিলেন, আজকে এখন 10 দিন বাদে কেরালায় প্রচার করছে। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী এবং সব থেকে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী।
তারা কি পলিসি আনছে না আনছে সেটা নিয়ে আমি মন্তব্যও করতে চাই না, কারণ আমি মনে করি প্রথম ভারতীয়দের খুনের বদলা নিতে হবে, বাকি কথা পরে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।